जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 420, পরিশিষ্ট 1। ইহা ছাড়া দেখা যায় মেয়েদের শিক্ষাদানে মা খুবই আগ্রহশীল ছিলেন এবং তৎসম্বন্ধে তিনি অত্যন্ত দৃঢ় ও উদার মত পোষণ করিতেন। তিনি তাহার ভাইঝি রাধু ও মাকুকে শিক্ষালাভের জন্য জয়রামবাটিতে পাঠশালায় এবং কলকাতায় মাকুকে নিবেদিতা স্কুলে ও রাধুকে উদ্বোধনের বাড়ির নিকটবর্তী মিশনারি স্কুলে পাঠাইয়াছেন। এমনকি রাধুর বিবাহের পরও রাধু মায়ের ইচ্ছানুসারে ওই মিশনারি স্কুলে যাইত। একদিন 1913 রাধু ওই মিশনারি স্কুলে যাইবার জন্য প্রস্তুত হইলে গোলাপ মা আসিয়া বলেন, বড় হয়েছে মেয়ে, এখন আবার স্কুলে যাওয়া কি? এই বলিয়া তিনি রাধুকে স্কুলে যাইতে নিষেধ করেন। ইহাতে মা বলেন, কি আর বড় হয়েছে, যাক না, লেখাপড়া শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে। যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজের এবং অন্যের কত উপকার করতে পারবে, কি বলো মা? পরে রাধু স্কুলে গেল। অন্য একদিন একটি স্ত্রীভক্ত মাকে বলেন, আমার 5টি মেয়ে মা, বিয়ে দিতে পারিনি, বড়ই ভাবনায় আছি। মা উত্তর দেন, বিয়ে দিতে না পারো এত ভাবনা করে কি হবে? নিবেদিতা স্কুলে রেখে দিও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। এই সম্পর্কে আরও দেখা যায়, নিবেদিতা স্কুল বা গৌরীমার স্কুল হইতে কোনো শিক্ষিকা মার নিকট আসিলে মা প্রায়ই তাহাকে তাহাদের স্কুল সম্বন্ধে নানা কথা জিজ্ঞাসা করিতেন এবং কোনো ছাত্রী আসিলে তাহাকে নানাভাবে পরীক্ষা করিয়া এবং ভালো দেখিলে প্রচুর প্রশংসা করিয়া বিশেষ আনন্দ অনুভব করিতেন। দৃষ্টান্তস্বরূপ একদিন 1918 নিবেদিতা স্কুলের কয়েকটি মেয়ে মার নিকটে আসে। তাহাদের মধ্যে 2টি মাদ্রাজি মেয়ে ইংরাজি জানে শুনিয়া মা ওই মেয়ে 2টিকে কয়েকটি বাংলা বাক্য ইংরাজিতে অনুবাদ করিতে বলেন এবং তাহাদের মধ্যে একজন তাহা করিলে তিনি খুব খুশি হন। তারপর তিনি তাহাদের জিজ্ঞাসা করিলেন, তোমরা গান জানো? তাহারা জানে বলিতেই মা তাহাদের 2টি মাদ্রাজি গান গাহিতে আদেশ করিলেন। তাহারা তাহা গাহিল এবং মা শুনিতে শুনিতে খুব আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। দেখা যায় মেয়েদের গান শেখা মা খুবই পছন্দ করিতেন। একদিন 1918 দুর্গাদেবী শারদেশ্বরী আশ্রমের 2টি ছোট মেয়ে লইয়া মার নিকট আসেন। তাহারা মাকে প্রণাম করিতেই মা তাহাদের আশীর্বাদ করিয়া একটি মেয়েকে জিজ্ঞাসা করিলেন, তুমি গান গাহিতে জানো? সে জানি বলিলে মা তাহাকে একটি গান গাহিতে বলিলেন এবং তাহার গাওয়া শেষ হইলে তিনি তাহাকে আদর করিয়া চুমা খাইয়া আর একদিন আসিয়া গান শুনাইতে বলিলেন। এই সকল ব্যতীত সিস্টারদের আমন্ত্রণে মা মাঝে মাঝে নিবেদিতা স্কুল পরিদর্শনেও গিয়াছেন। সেখানে তিনি মেয়েদের গান ও কবিতা পাঠ শুনিয়া এবং তাহাদের হাতের সেলাই ও শিল্পকার্যাদি দেখিয়া
বিশেষ প্রশংসা বা আনন্দ প্রকাশ করিয়াছেন। আবার মা যে শুধু ছাত্রীদের লেখাপড়া, হাতের কাজ বা সঙ্গীত শিক্ষারই খবর লইয়াছেন তাহা নয়, তিনি তাহাদের সর্বাঙ্গীন উন্নতি চাহিতেন। তাই তিনি তাহাদের মাঝে মাঝে যাচাই করিয়া দেখিতেন। একদিন সকালে নিবেদিতা স্কুল বোর্ডিংয়ের একটি মেয়ে উদ্বোধনের বাড়িতে মার নিকট আসে। মেয়েটিকে বোর্ডিংয়ের মেয়েদের কথা, কালু নামে একটি ছেলের বিষয় এবং যে রাস্তা দিয়া মেয়েটি আসিয়াছিল তাহার আশেপাশে সে কি দেখিল না দেখিল ইত্যাদি নানা কথা জিজ্ঞাসা করিলেন। কিন্তু মেয়েটি সকল বিষয়ে যথাযথ উত্তর দিতে না পারায় মা তাহাকে বলেন, দেখো মা, যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে, আর যেখানে থাকবে সেখানকারও সব খবরগুলি জানা থাকা চাই, কিন্তু কাউকে কিছু বলবে না। ছাত্রীদের ন্যায় স্কুলের শিক্ষিকা ও পরিচালিকাদেরও মা অত্যন্ত ভালোবাসিতেন। তাহাদের অসুখ বিসুখ বা অন্য কষ্ট অসুবিধায় তিনি যার পর্ণায় উৎকণ্ঠিত বোধ করিয়াছেন। সিস্টার নিবেদিতার মৃত্যুর পর সুধীরা দেবী অসুখে পড়েন। আরোগ্য লাভের পর তিনি ও সিস্টার ক্রিস্টিন একদিন মায়ের সহিত দেখা করিতে উদ্বোধনের বাড়িতে যান। সেদিন মা সুধীরা দেবীকে বলেন, তোমার জন্য বড় ভাবনা হয়েছিল, যা হোক ঠাকুরের কৃপায় সেরেছ মা। এই নিবেদিতাটি গেল, আবার তোমার অসুখ শুনে ভাবি সুধীরা গেলে স্কুল চলবে কি? তারপর সিস্টার ক্রিস্টিনকে লক্ষ্য করিয়া বলিলেন, আহা, দুটিতে একসঙ্গে ছিলে, এখন একলা থাকতে কষ্ট হবে। আমাদেরই তার জন্য প্রাণ কেমন করে, তোমার তো আরো বেশি হবে মা। কি লোকই ছিল, তার জন্যে আজ কত লোক কাঁদছে বলিয়া মা কাঁদিতে লাগিলেন। পরে মা সিস্টার ক্রিস্টিনকে স্কুল সম্বন্ধে অনেক কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। সুধীরা দেবী সম্বন্ধে মা আর একদিন বলেন, গোয়ালপাড়া জগদম্বা আশ্রম 1919। মেয়েদের জন্যে সে কত কষ্ট করে, যখন খরচ আর চলে না। বড়লোকদের মেয়েদের গান বাজনা শিখিয়ে মাসে 40-50 টাকা আনে। স্কুলের মেয়েদের সব শিখিয়েছে, সেলাই করা, জামা তৈরি করা। সে বছর 300 টাকা লাভ হয়েছিল। ওই টাকা ওরা হেথা সেথা যায়, ওই টাকাই ওরা হেথা সেথা যায় পুজোর সময়। সুধীরা দেবব্রতের স্বামী প্রজ্ঞানন্দের ভগ্নী। ভাই নিজে স্টেশনে আড়ালে থেকে ভগ্নীকে টিকিট কাটতে, একলা গাড়িতে উঠতে এসব শেখাতো। মায়ের এই শেষের উক্তিটি হইতে সুস্পষ্টভাবে বোঝা যায় যে তিনি মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া এবং একাকী স্বাধীনভাবে চলাফেরা করার ক্ষমতা অর্জন করা পছন্দ করিতেন ও প্রশংসার চোখে দেখিতেন। মা যেদিন ওই উক্তিটি করেন সেদিন তিনি আরও বলেন, মাদ্রাজে দুটি মেয়ে, 20-22 বছর বয়স, বিবাহ হয় নাই, নিবেদিতা স্কুলে আছে। আহা, তারা সব কেমন কাজকর্ম শিখেছে। আর আমাদের এখানে পোড়া দেশের লোকে কিনা 8 বছর বয়স হতে না হতেই বলে, পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও। আহা, রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি ওর এত দুঃখ দুর্দশা হতো? এইরূপে সকল বিষয় আলোচনা করিলে বোঝা যায় মার মনে নূতনের আভাস বেশ ছাপ কাটিয়াছিল। উহার প্রথম আবির্ভাবেই তিনি উহাকে তাহার সমর্থন ও সম্বর্ধনা জানাইয়াছেন। বস্তুত উহার উপরেই তিনি তাহার আসন পাতিয়াছেন এবং প্রধানত নবযুগ ও নূতনের অভ্যুদয়কে আনিবার জন্যই তাহার এবং ঠাকুরের আগমন, নরদেহ ধারণ। 2
উপরোক্ত সিদ্ধান্তের সমর্থনে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের ব্যাখ্যা উপস্থিত করা যায়। আমাদের এই ক্ষুদ্র আলোচনায় আমরা তাহা সংক্ষেপেই করিতেছি। প্রথমত দেখা যায়, শ্রী শ্রী ঠাকুরের ভাব ও শিক্ষা যাহারা সর্বপ্রথম ধারণ ও সারা পৃথিবীতে প্রচার করেন, তাহারা সকলেই ছিলেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, অল্প বয়স্ক ও আধুনিক ধরনের যুবক। ঠাকুর তাহাদের বিশেষভাবে যাচাই করিয়া বাছিয়া লইয়াছিলেন। তারপর শ্রী শ্রী মা যাহাদের দীক্ষা দেন, তাহাদের মধ্যে অতি অল্প সংখ্যক লোক ব্যতীত অপর সকলেই পরবর্তীকালের তরুণ তরুণী। ইহারা সকল বিষয়ে আধুনিক এবং আধুনিক কালের হাবভাব, শিক্ষা দীক্ষা ও সংস্কৃতি পুষ্ট। ইহা ব্যতীত আরও দেখা যায়, মঠের প্রাচীন মহারাজগণও ইহারা সকলেই ঠাকুরের সন্তান। দীক্ষা দান আদি বিষয়ে আধুনিক শিক্ষায় সুশিক্ষিত ছেলেদেরই বিশেষ পছন্দ করিতেন। দৃষ্টান্তস্বরূপ একবার একটি স্বল্প শিক্ষিত স্কুলের ছাত্র সাধু হইবার ইচ্ছায় দীক্ষা লইতে মঠে আসিলে প্রেমানন্দ স্বামীজি অত্যন্ত চটিয়া যান এবং রাগ ও বিরক্তির ভরে বলেন, মঠ কি শেষে গরুর গোয়াল হবে? আর একটি আরও সুন্দর দৃষ্টান্ত এই। ঠাকুরের গৃহী শিষ্য ঢাকার পূজনীয় নিত্যগোপাল গোস্বামী মহাশয় পূর্ববঙ্গের কোনো গ্রামে কিছু শিষ্য করিয়াছিলেন। এই লোকগুলি বুদ্ধিমান হইলেও প্রাচীন গ্রাম্য ধরনে শুধু বাংলাতেই শিক্ষা প্রদত্ত ছিলেন। এই জন্য যথাযথভাবে ঠাকুরের ভাব গ্রহণ বিষয়ে গোস্বামী মহাশয় তাহাদের উপর কোনো আস্থা রাখিতেন না এবং একবার তিনি তাহাদের গ্রামে গিয়া স্পষ্টই বলেন, তোরা ঠাকুরের ভাব কি বুঝবি? দেখ, স্কুলের নিকটবর্তী শহরের উচ্চ ইংরাজি বিদ্যালয় ছেলেরা আসে কি না? ইহার কারণ সর্বক্ষেত্রেই এক। মা ও ঠাকুর প্রাচীন সমাজের লোক হইলেও তাহারা আসিয়াছিলেন প্রধানত উদীয়মান নবযুগের লোকদের জন্যই। তাহাদের সমস্যা সকল সমাধান করিতে, তাহাদের নব পরিবেশে শান্তি ও মুক্তির পথ দেখাইতে। তাই এই নবযুগের ছেলেমেয়েরাই যে তাহাদের ভাব ও শিক্ষা সর্বাপেক্ষা উত্তমভাবে বুঝিতে ও গ্রহণ করিতে পারিবে, ইহাই তাহারা ও মঠের প্রাচীন মহারাজগণ মনে করিতেন। তবে এই সম্পর্কে আর একটি বিশেষ কথা এই, আমরা ইহা মনে করি না যে মা ও ঠাকুর তাহাদের জ্ঞান দৃষ্টি বলে ভবিষ্যতের সব কিছু পরিকল্পনা করিয়া ও পরিকল্পিত ছক অনুসারে বিবেচনা করিয়া আমাদের পথ দেখাইয়াছেন। সে রকম কিছু ঘটে নাই বা ঘটা সম্ভব ছিল না, কারণ মা ও ঠাকুর ছিলেন প্রেরিত নারী ও পুরুষ, ভগবানের একাংশের প্রকাশ। তাই তাহাদের কর্ম ছিল ঈশ্বর কর্তৃক সুনির্দিষ্ট এবং তাহারা যাহা করিয়াছেন তাহা ভগবানের হাতে নিখুঁত যন্ত্ররূপেই করিয়াছেন। তাই তাহাদের কাজও হইয়াছে নিখুঁত, পরিপূর্ণ, সুদূর প্রসারী, সর্বতোমুখী ও সর্বশক্তিযুক্ত, এবং তজ্জন্যই আধুনিক সমাজে তাহাদের বাণী আপনি প্রচারিত হয়। যুগ প্রয়োজনে ও ওই সমাজের লোকেরা নিজ হইতেই উহা অন্বেষণ করে, গ্রহণ করে, প্রচার করে। অবশ্য তাহাদের নানা উক্তি হইতেই বোঝা যায় যে ভবিষ্যতের কোনো কোনো ছবি আপনা হইতেই তাহাদের ধ্যান নেত্রের সম্মুখে ফুটিয়া উঠিয়াছিল এবং তাহারা জানিতেন যে নবযুগ তাহাদেরই যুগ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম
তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।